আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি কথোপকথনের তাবির সমূহ এর সিরিজ ভিডিওর চতুর্থ পর্বে আমরা এসে উপনীত হয়েছি। 1 থেকে 3য় পর্ব পর্যন্ত যারা এখনও পর্যন্ত দেখেননি তারা দেখে নেবেন, তাহলে চতুর্থ পর্ব আপনাদের বুঝতে এবং শিখতে আরও সহজ হবে আশা করছি। তো চলুন আমরা চতুর্থ পর্ব শুরু করি। আজকে আমরা নতুন একটি এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইয়াস্তাতিউ আন। এর বাংলা অর্থ হচ্ছে পারা কিংবা সক্ষম হওয়া। ইয়াস্তাতিউ আন এরপরে আরাদা ইউরিদু এবং ইউহিব্বু, আমরা যেটা তৃতীয় এবং প্রথম পর্বে পড়েছি এর মতোই, অর্থাৎ ইয়াস্তাতিউ আন এরপরে ফেলে মুজরে আসবে এবং ফেলে মুজরেকে নসব দিবে, অর্থাৎ শেষে জবর দিবে। তো চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আরও স্পষ্ট করি এবং স্পষ্ট করার চেষ্টা করি। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো, এর আরবি হচ্ছে আস্তাতিউ আন উজিবা লিহাদা সুআলি। আস্তাতিউ আমি পারবো বা সক্ষম হব, আন উজিবা আজাবা ইউজিবু মানে উত্তর দেওয়া, আন উজিবা উত্তর দিতে, লিহাদা সুআলি সুআল মানে প্রশ্ন, হাদা মানে এই প্রশ্নের উত্তর দিতে পারবো। এখানে লাম ব্যবহার না করে আমরা আলা ব্যবহার করলেও হয়ে যাবে। তাহলে এইভাবে বলবো আমরা আস্তাতিউ আন উজিবা আলা হাদা সুআলি, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তুমি কি কোরআন হাদিস বুঝতে পারো? এটার আরবি হচ্ছে হাল তাস্তাতিউ আন তাফহামাল কোরআন ওয়াল হাদিসা। হাল তাস্তাতিউ তুমি কি পারো, আন তাফহামা বুঝতে, ফাহিমা ইয়াফহামু মানে হচ্ছে বোঝা, তুমি কি বুঝতে পারো, আল কোরআন ওয়াল হাদিসা কোরআন এবং হাদিস। সে দ্রুত বই পড়তে পারে। এর আরবি হচ্ছে ইয়াস্তাতিউ আইয়া করআ। করআ ইয়াকরা মানে হচ্ছে পড়া, অধ্যয়ন করা। তো ইয়াস্তাতিউ আইয়া করআ সে পড়তে পারে, আল কিতাবা বই, বিসুর আতিন দ্রুত। বিসুর আতিন শব্দটা এর আগেও আমাদের একবার গিয়েছে, মানে দ্রুত। তো বাক্যটা হচ্ছে ইয়াস্তাতিউ আইয়া করা আল কিতাবা বিসুর আতিন, সে দ্রুত বই পড়তে পারে। সে লম্বা চিঠি লিখতে পারে। এর আরবি হচ্ছে ইয়াস্তাতিউ আইয়াকতুবা। কাতাবা ইয়াকতুবু থেকে আইয়াকতুবা সে লিখতে পারে, রিসালাতান মানে চিঠি, তবিলাতান দীর্ঘ লম্বা। রিসালাতুন একটি চিঠি, তবিলাতুন মানে লম্বা। সে সুন্দর ছবি আঁকতে পারে। ইয়াস্তাতিউ আইয়ারসুমা সূরাতান জামিলাতান, সে ছবি আঁকতে পারে। ইয়াস্তাতিউ আইয়ারসুমা সে অঙ্কন করতে পারে, সূরাতান একটি ছবি, জামিলাতান সুন্দর। সূরাতুন ছবি, জামিলাতুন সুন্দর। ইয়াস্তাতিউ আইয়ারসুমা সূরাতান জামিলাতান সে সুন্দর ছবি অঙ্কন করতে পারে বা আঁকতে পারে। সে নতুন ভাষা শিখতে পারে। ইয়াস্তাতিউ আইয়াতাআল্লামা, ইয়াতাআল্লামা শব্দটাও আমাদের গিয়েছে। তাআল্লামা ইয়াতাআল্লামা, ইয়াতাআল্লামু এর অর্থ হচ্ছে শিক্ষা গ্রহণ করা, শিক্ষা করা। তো ইয়াস্তাতিউ আইয়াতাআল্লামা সে শিখতে পারে, লুগাতান জাদীদাতান নতুন ভাষা। এরপর আসুন, সে নিজে নিজে গাড়ি ঠিক করতে পারে। ইয়াস্তাতিউ আইয়ুসলিহা আস-সাইয়ারাতা বিনাফসিহি। আসলাহা ইউসলিহু এর অর্থ হচ্ছে সংশোধন করা, ঠিক করা। আস-সাইয়ারাতা মানে হচ্ছে গাড়ি, সাইয়ারাতুন শব্দটা গিয়েছে এর আগে। বিনাফসিহি মানে নিজে নিজে। তো ইয়াস্তাতিউ আইয়ুসলিহা আস-সাইয়ারাতা বিনাফসিহি সে নিজে নিজে গাড়ি ঠিক করতে পারে। মা সুস্বাদু খাবার রান্না করতে পারেন। তাস্তাতিউল উম্মু, উম্মুন মানে হচ্ছে মা, উম্মি আমার মা। তাস্তাতিউল উম্মু মা পারেন, আন তাতবাখ রান্না করতে, ওয়াজবাতান লাযীযাতান। ওয়াজবাতুন মানে হচ্ছে খাবার বা এক বেলার খাবার, ওয়াজবাতান লাযীযাতান। তো মা সুস্বাদু খাবার রান্না করতে পারেন। সে তার বন্ধুদের সহায়তা করতে পারে। ইয়াস্তাতিউ আইয়ুসাঈদা, সাআদা ইউসাঈদু এটাও গিয়েছে শব্দ, আজকেও এসেছে। সাআদা ইউসাঈদু সহায়তা করা। আসদিকা এই শব্দটাও গিয়েছে, সদিকুনের বহুবচন। সে তার বন্ধুদের সহায়তা করতে পারে। তার বন্ধুদের আসলে কোথা থেকে, হু হচ্ছে তার, আসদিকা আহু তার বন্ধুদের সহায়তা করতে পারে। সে জনতার সামনে অনর্গল কথা বলতে পারে। যেমন ইয়াস্তাতিউ আইয়াতাহাদ্দাসা, তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু মানে কথা বলা। ইয়াস্তাতিউ আইয়াতাহাদ্দাসা সে কথা বলতে পারে। আমামা, আমামা মানে সামনে, আল জামাহির জনসম্মুখে, জনতা, জামাহির মানে জনতা। বিতলাকতিন বায়ের উপরে এখানে জবর দেওয়া, এটা হবে বিতলাকতিন মানে সে অনর্গল কথা বলতে পারে। তো সে অনর্গল কথা বলতে পারে, আমরা আরবি বলবো
ইয়াস্তাতিউ আন ইয়াতাহাদ্দাসা আমামাল জামাহিরি বিতলাকাতিন, সে অনর্গল কথা বলতে পারে। এখানে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি ইরতিজালান, যে ইয়াস্তাতিউ আন ইয়াতাহাদ্দাসা আমামাল জামাহিরি ইরতিজালান, এর মানে হচ্ছে সে জনতার সামনে অনর্গল কথা বলতে পারে। তো দেখুন কত সংক্ষিপ্ত ছোট একটি তাবির ইয়াস্তাতিউ আন, কিন্তু এর দ্বারা কত সুন্দরভাবে মনের ভাব ব্যক্ত করা সম্ভব হচ্ছে। এজন্য আরবি যে এক্সপ্রেশনের ভিডিওগুলো আছে আমরা বারবার দেখব এবং বারবার এক্সপ্রেশনগুলো মুখস্থ করে, তাবিরগুলো মুখস্থ করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় লেখালেখিতে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখা যাবে আমরা অল্পতেই অনেক কিছু অর্জন করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরেকটি ভিডিও নিয়ে সামনে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।